আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো হয়ে আছেন। তো বন্ধুরা, আমি আসলে আমার বিশেষ বড় একটা ব্যস্ততার কারণে আমি বেশ কিছুদিন যাবৎ, বেশ বলতে অনেক 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 মাস যাবৎ আমি আসলে ইউটিউবে আসতে পারিনি। তাই ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি। বিশাল একটা গ্যাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আপনাদের মাঝে আমি সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা আসলে খুবই উপকারী ভিডিও। বর্তমানে আমরা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অনেকেরই কিছু সমবায় সমিতি আছে, যারা কয়েকজন সদস্য মিলে একটা সমিতি তৈরি করে একটা বিজনেস তৈরি করতেছে। এটা প্রায় ক্ষেত্রে দেখা যায়। তার উপরে আমি একটা সফটওয়্যার তৈরি করেছি এক্সেলে, যাতে করে আমরা বিভিন্ন সফটওয়্যার কিনে আর ব্যবহার করতে না হয়। তো আমি কম্পিউটারে চলে গিয়েছি। এখানে গিয়ে আমার একটা ড্রাইভে যে ফাইলটা আমি রেখেছি, সেই ফাইলটা এখানে রেখে আমি কাজ করি। এইটা হলো আমার একটা মাদ্রাসা, এটা একটা সফটওয়্যার আছে। আর এটা হলো আমাদের সমিতি, এটা একটা সফটওয়্যার আছে। তো আমি আসলে সমিতির সফটওয়্যারটার বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করতে আসছি। তো আমার এখানে যে ফাইলটা আছে, এটা আমি এখানে থেকে ডেস্কটপে নিয়ে গেছি। এখানে আমার তিনটে অপশন আছে। একটা হলো, এটা হলো আমার এন্ট্রি শিট, এটা হলো ব্যাকআপ শিট, এটা হলো ডকুমেন্ট শিট। তো আমি এটা এন্ট্রি শিটটা ঠিক আমি ডেস্কটপে রেখে কাজ করি। সেটা কিভাবে আমি এখান থেকে ডেস্কটপে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ফাইলটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টুতে গিয়ে এখান থেকে আমি ডেস্কটপে পাঠিয়ে দিয়েছি। তো দেখুন, আমার ডেস্কটপে ফাইলটা আছে। এই যে এটা আমার ডেস্কটপের ফাইল। এই ফাইল থেকে ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ওপেন করেছি। এখন আমি আমার ফাইলটা ওপেন করব। দেখুন, আমার ফাইলটা লক করে দিয়েছি যেন কেউ ব্যবহার করতে না পারে। এখন আমি লকটা এখান থেকে খুলে দেব। তা আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, ব্যবহার করে ওটা খুলে নিতে পারবেন। সরি, আমি আবার একটু ওপেন করে দেখাচ্ছি। আমার একটু বেশ হয়েছে। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমি খুলে নিয়েছি। এটা দুইবার দিতে হবে, আমি দুইবার দিয়ে খুলে নিয়েছি। আমার সামনে ওপেন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার সামনে যেটা ওপেন হয়েছে, এখানে ওয়েলকাম টু ইউ মাই সফটওয়্যার হোম পেজ। আমার হোম পেজে আপনাকে স্বাগতম। তো দেখুন, আমার সামনে যে ডেকোরেশনটা এসছে, আসলে আমি এটা আপনাদেরকে প্রথমত কিভাবে এই কাজটা করেছি শুধু সেই ডেকোরেশনটা আমি দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলো ক্লিক বাটন আছে। দেখুন, এই ক্লিক বাটনগুলোতে ক্লিক করলে আমার জায়গা মতো চলে যাব। এখানে আমি এমপ্লয়ি ডাটা এন্ট্রি শিট রেখেছি। এখানে আমার সমিতির নাম দিয়েছি। তারপরে এখন এখানে যে স্ক্রল বারটা আছে, এখানে আমার অনেকগুলা ফাইল আছে, যে ফাইলগুলো আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে। এটা হাইড করে রেখেছি। এখানে মেনু বারটাও আমি হাইড করে দেবো, এখন ওপেন রাখছি। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়ি আমি এখন এন্ট্রি শিটে কীভাবে কাজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এন্ট্রি শিটটা ক্লিক করেছি আর আমাকে ঠিক আমার এন্ট্রি শিটটা ভিউ দিয়েছে। দেখুন, আমার এখানে অনেকগুলা কাজ আছে। আপনারা দেখে ভয় পাবেন না, এটা একদম সিম্পল, খুব ইজি একটা সফটওয়্যার। এখানে কোনো রকম সমস্যা হবে না। জাস্ট একবার তৈরি করে নিতে পারলে আপনাদের কাজ ওকে। তো দেখুন, আমার এখানে চারটে অপশন আছে। সরি, আমার একটা মেসেজ এসেছে। যাই হোক বন্ধুরা, আমার এখানে চারটে অপশন আছে। সেটা হলো, এখানে হলো আমরা যে সমিতিগুলো করছি তার কিছু কন্ডিশন আছে। যেমন এখানে কালেকশন এন্ট্রি, আমরা যারা সদস্য আছি 30 জন সদস্য আছি, 30 জনের আমরা মান্থলি কিছু টাকা আদায় করে থাকি। সেগুলো আমরা এখানে কালেকশনটা এন্ট্রি করি। সেটা হলো, কিছু আছে রিসিভ, রেগুলার রিসিভ, কিছু আছে অ্যাডভান্স রিসিভ। কারণ অনেকে অ্যাডভান্স দিতে চায়, সেজন্য আমরা অ্যাডভান্স আর রেগুলার রিসিভ দুটো অপশন এখানে করেছি। আর এখানে সাদা যে অংশগুলো আছে সেই অংশগুলোতে আমরা জাস্ট নাম ভিত্তিক এন্ট্রি করে আসব। আর এর পাশে আছে আমাদের ব্যাংক এন্ট্রি। আমরা যে টাকাগুলো কালেকশন করি সেগুলো আমরা ব্যাংকে জমা করি। তো ব্যাংকে জমা করতে গেলে সেখানে দুইটা অপশন আছে। একটা হলো আমরা যেটা ইন করেছি সেটা, আর যেটা আউট করি সেটা। যদি কোনো খরচ করতে হয় ব্যাংক থেকে আমরা করব, তাহলে আমরা ক্যাশ ইন ক্যাশ আউট দুটো অপশন রয়েছে। এখানে দেখুন রেখেছি ইনকাম এন্ট্রি। আসলে ইনকাম এন্ট্রি বলতে ওইটাই বোঝাচ্ছি যে আমরা যে টাকাগুলো আদায় করতেছি সেগুলো আমরা একটা ইনভেস্ট করতে পারি, তার ইনভেস্ট থেকে আমার টাকা ইনকাম আসতে পারে এবং
যারা বকেয়া করবে, যে মান্থলি কিস্তি দিতে পারবে না, তাদের প্রতি একটা প্ল্যানটি নেওয়া হবে। সেই প্ল্যানটিটা আমাদের ইনকাম হিসেবে আমরা এখানে এন্ট্রি করে নেব। তাহলে আমাদের দুইটা অপশন এখানে করে নিয়েছি, এগুলো আমরা এন্ট্রি করলে আমাদের ইনকামে চলে যাবে। এরপরে দেখুন ইনভেস্টমেন্ট এন্ট্রি। ইনভেস্টমেন্ট বলতে কি, আমাদের যে টাকাটা আমরা আদায় করব সেই টাকাটা আমরা সদস্যদের মাঝে ইনভেস্ট করতে পারি। তো ইনভেস্টের অপশন আর কালেকশনের অপশন, যা এখানে একটু ছোট হয়ে গেছে, এটা আমি একটু বড় করে দিচ্ছি, এটা ফুল দেখাচ্ছে না। ওকে, এখন আমার ফুল দেখাচ্ছে। তো এটা হলো যাদেরকে আমরা টাকা দেব ব্যবসায়িক ক্ষেত্রে, তারা ব্যবসা করে আমাদেরকে লাভ দেবে, সেখানে এই নামগুলো আমরা এন্ট্রি করব। এন্ট্রি করলে আমাদের জায়গা যতটুকু যাওয়ার জায়গা আছে সেখানে চলে যাবে। তো বন্ধুরা, আমরা পরিচিত হলাম এন্ট্রি শিট কীভাবে করব সেটার একটা পরিচিত। চাইলে আপনি এখানে আপনার সংস্থার নামও দিতে পারেন। আর আমরা যে এন্ট্রিগুলো করবো, যে এগুলো করব, এখানে রিসিভে ঢুকবে, আর অ্যাডভান্স করলে যদি হয় তাহলে ঠিক নিচে অ্যাডভান্সে চলে যাবে। মানে এখানে যে আইটেমগুলো আছে, 4টা আইটেমের 4টা অপশন করা আছে, সেগুলো চলে যাবো। এটা হলো হোম বাটন, আমরা হোমে চলে যেতে পারি। তো বন্ধুরা, আসলে আমি এখানে আপনাদেরকে যদি একটা দেখিয়ে না দিই তাহলে বুঝবেন না। আমি আপনাদেরকে একটা এন্ট্রি করে দেখাচ্ছি, সেটা হলো কিভাবে। দেখুন, আমি আগে যে এন্ট্রি করেছি সেগুলো আমার এখানে অলরেডি এসে পড়েছে, এখন নতুন কোনো এন্ট্রি নেই। এন্ট্রি সে আমি এখন এখান থেকে চাইলে এন্ট্রি সেটা চলে যেতে পারতেছি। এখন দেখুন, আমি একটা আপনাদেরকে এন্ট্রি করে দেখাচ্ছি সেটা কিভাবে ওখানে চলে যায়। দেখুন, আমার এখানে 32 জন ছিল, আমি এখন এখানে 33 জন লিখি, এন্টার দিয়েছি, এর এটা কালারও ভিন্ন হয়ে গিয়েছে। এখন আমি এখানে রিসিভ ডেট দিচ্ছি, দিয়ে এন্টার দিয়েছি, এটারও কালার ভিন্ন হয়ে গেছে। যে ঘরগুলো আমি পূরণ করব সেই ঘরগুলো আমার কালার হয়ে যাবে। এখানে আমি এমপ্লয়ি নাম দিয়েছি, এখানে আগে থেকে আমার ড্রপ ডাউন করে রাখা আছে, আমি চাইলে এখান থেকে ড্রপ ডাউন করে আমি সিলেক্ট করতে পারতেছি, বারবার আমাকে লিখতে হচ্ছে না। তো দেখুন, আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য একটা স্যাম্পল টেস্ট আমি দিচ্ছি। এখানে কি কি করতে পারি সেগুলো আমি আইটেম করে নিয়েছি। তো যাই হোক, আমি এখন এটা সিলেক্ট করি। ওকে, ফাইন, আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি কি করব, এটা আমি রিসিভ করতেছি, এখানে ক্লিক করলে আমার এটা ঠিক ব্ল্যাঙ্ক হয়ে চলে যাবে, অলরেডি এটা থাকবে না। দেখুন, ওয়াও, দেখছেন আমার এখান থেকে যে এন্ট্রি করছি 33টা আসছে, এখানে চলে গিয়েছে, এই দেখুন এখানে অলরেডি চলে গিয়েছে। এরপরে চাইলে আমি এখান থেকে এটাকে প্রিন্টও করতে পারবো, এবং এটাকে আমি কোথায় প্রিন্ট রেখেছি সেখানেও আমি যেতে পারবো। দেখুন, আমি প্রিন্টে ক্লিক করেছি, অলরেডি আমার বিয়ে হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারি এবং ডাউনলোড করে আমি ডকুমেন্টসটা আমার ফাইলে রাখতে পারি। কোথায় রাখবো সেই লোকেশনটা আসছে, আমি এখানে রাখি। এখানে গিয়ে আমার একটা ফাইল করা আছে, ডকুমেন্ট ফাইল, যা আমি আগে দেখিয়েছি। এখানে রেজিস্টার আছে, রেজিস্টারে আমার ব্যালেন্স আছে। এই ব্যালেন্সের ভিতরে আমি মান্থলি লিখে রাখবো, প্রতি মাসে মাসে। এখানে মাসের নাম লিখে জাস্ট সেভ দেবো, অটোমেটিকলি আমার ওখানে ফাইলে চলে যাবে। চাইলে আমি এখান থেকে ভিউ করলেও, যেমন আমার এটা এখন সেভ দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি এখানে, আমার একটা অপশন আছে যে ডকুমেন্ট, আমি এখানে ক্লিক করলে ঠিক আমার ওটা অটোমেটিকলি এখানে আমার দেখাচ্ছে। আমি প্রতি মান্থলি 1 বছর 2 বছর 3 বছর সব আমি দেখতে পারবো। তো যাই হোক, আমি এখন আবার এখান থেকে এন্ট্রি শিটে যাচ্ছি, বা অথবা হোমে যাবো, যেখানে যেতে পারবো। আমি এখন এন্ট্রিতে চলে গেলাম, আপনাদেরকে আমি একটা এন্ট্রি দেখিয়ে দিছি। এখানে যতটুকু আইটেম আছে, যতটুকু অপশন আছে, সবগুলো একই সিস্টেমে। শুধু এখানে দুইটা অপশনের সিস্টেম, এন্ট্রি করবেন আর জাস্ট ওইখানে সবগুলা চলে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি এই ডেকোরেশন সম্বন্ধে আপনাদের কিছুটা টিপস দিতে পারতেছি বা দিয়েছি, আপনাদের অবশ্যই উপকার হবে। এখন আমি চলে যাচ্ছি হোম পেজে। এখন আমার এন্ট্রি শিট শেষ, দ্বিতীয় শিট হলো রেজিস্টার। এন্ট্রি শিট দেওয়ার পর আমার রেজিস্টার তৈরি হবে। তো আমি রেজিস্টারগুলো কীভাবে দেখবো, ঠিক এইখানে আমি রেজিস্টার করে নিয়েছি। এটা হলো স্টাফ ব্যালেন্স, আমি প্রত্যেকটি স্টাফের ব্যালেন্স কার কত টাকা আছে আমি এখানে দেখতে পারতেছি। এই যে কোরবান আলী, তার নামে 3000 টাকা আছে, সে অ্যাডভান্স দেয় নাই, তার ব্যালেন্স 3000 টাকা আছে। এখন চাইলে আমি এখান থেকে এন্ট্রি শিটে যেতে পারি, এই ফাইলটা আমি রিফ্রেশ দিতে পারি, এখন এটাকে আমি প্রিন্ট আউট করতে পারি, এটাকে আমি ডকুমেন্ট রাখতে পারি। আবার এখান থেকেও আমি হোম পেজে চলে যেতে পারবো। তো এইটা আমি এগুলো এখন ডকুমেন্টস আকার এগুলা দেখাচ্ছি না, যাই হোক, তারপরেও এভাবে আছে, আপনারা এভাবে করতে পারবেন। এখন আমি এখানে আরও স্ক্রল বারে যে ট্যাবগুলো আছে এগুলো আমি দেখাচ্ছি না, ভিতরে আমি হাইড করে রেখেছি, আপনারা করে নিতে পারবেন। তো আমি এখন এন্ট্রি শিটে চলে গেলাম, আবার এখান থেকে চাইলে হোম পেজে চলে গেলাম। এখন আমার হলো 3 নাম্বার অপশনটা, এটা হলো সাব লেজার। ঠিক একই ক্যাটাগরিতে আমি সাব লেজারগুলো এভাবে রেখেছি, সিস্টেম একই, জাস্ট আপনারা একবার করে নিলে সব কিছুই করে নিতে পারবেন।
এরপরে আসেন আমার ফান্ড ব্যালেন্স। আমাদের যে স্টাফগুলো আছে 30 জন, সবার কত টাকা ফান্ড আছে ইন্টারেস্ট সহ প্রফিট সহ আমরা 60 টাকা জরিমানা পেয়েছি। এই 60 টাকা এখানে লিখেছি, 30 জনে 2 টাকা করে সবার নামে চলে গেছে। এটা হলো তার আসল ব্যালেন্স, এটা হলো ইন্টারেস্ট সহ তার মোট ব্যালেন্স। চাইলে এখান থেকেও প্রিন্ট করতে পারবো, এখান থেকে এন্ট্রি শিটে যাবো, হোম পেজে যাব। এরপরে আসেন আমাদের এখানে এমপ্লয়ীদের নাম। এখানে এমপ্লয়ীদের সবার নাম দেওয়া আছে, কারা কারা আছে সবার নাম ঠিকানা আমরা এখানে নেব আস্তে আস্তে, সম্পূর্ণ এখনো নেওয়া হয়নি। এখান থেকে চাইলে আমি এন্ট্রি শিটে যাব, হোম পেজে চলে যাব। এরপরে আছেন আমার নোটিশ। আমি যদি কোনো নোটিশ করে থাকি, আপনারা ঠিক এইভাবে নোটিশ একটা ফাইল করবেন, এখানে এসে নোটিশ লিখবেন, সূত্র নাম্বার দিবেন 1 দিয়া এখান থেকে প্রিন্ট করে এটাকেও আপনি পিডিএফ করে ডকুমেন্টস রাখতে পারবেন। পরবর্তীতে আরেকটা নোটিশ লিখলে এখানে নাম্বারটা চেঞ্জ করে দিয়ে এটার উপরে এডিট করে আরেকটা নোটিশ করতে পারবেন। এইভাবে ডকুমেন্টস রাখতে পারবেন, সকল ডকুমেন্টস মান্থ ভিত্তিক এখানে রাখতে পারবেন। এরপরে আমি এখান থেকেও চাইলে হোম পেজ চলে যেতে পারবো। এরপরে আসেন আমার পলিসি। আমার সমিতির একটা পলিসি থাকতে পারে, সেই পলিসিটা আপনারা ঠিক এখান থেকে চাইলে পলিসিটা তৈরি করতে পারেন, এভাবে রাখতে পারবেন পলিসিগুলা। সবাই স্বাক্ষরের জন্য এভাবে করে নেবেন, আর উপরে যে পলিসির নিয়ম কানুনগুলো আছে পয়েন্ট আকারে এখানে রাখতে পারবেন। চাইলে এখান থেকেও প্রিন্ট করে ডকুমেন্টস রাখতে পারেন, অথবা এখান থেকে হোম পেজে চলে যান। এরপর আসেন সার্কুলার, তারপরে নিচে আছে আমার স্যালারি, এইভাবে আমার উপরে আছে আমার অ্যাসেট, আরও 2-1টা অপশন আছে, এগুলো আমি এখনো তৈরি করিনি, আমি আস্তে আস্তে তৈরি করতেছি। তাহলে এটা হলো আমাদের জাস্ট একটা এন্ট্রি শিটের হোম পেজ। এখান থেকে আমরা বিভিন্ন কায়দায় কাজ করতে পারবো, চাইলে আমি সব কিছু তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি আজকে এ পর্যন্ত। আপনাদেরকে আর বেশি দেখাচ্ছি না, তবে এটা আমি আপনাদেরকে সৌজন্যমূলক ডেকোরেশনটা দেখিয়েছি। আপনারা আমার সাথে থাকবেন, এই ডেকোরেশন দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আগামীতে আপনাদেরকে আমি এটা ঠিক স্টেপ বাই স্টেপ ধারাবাহিক একটা কিভাবে তৈরি করব সেটা আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের জন্য সেটা আমি তৈরি করতেছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর শুধু এটা সমিতির জন্য যে তৈরি করতে হবে তা না, আপনারা চাইলে এটাকে বিভিন্ন ব্যবসায় ক্ষেত্রেও লাগাইতে পারবেন। যে যার যার মতো সে তৈরি করে নেবেন, যেমন খুশি তেমন সাজবেন। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের খুবই উপকার হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতন, আপনারা তাহলে যা এলাকা যে যারা সমিতি তৈরি করেছেন বা করবেন মনে আশা আছে, ঠিক এমন একটা সফটওয়্যার তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।